আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি আমার দর্শক ভাই বোনেরা আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। এখন কথা হলো আমি আজকে এসেছি আমাদের বর্তমানের সস্তা নায়ক শাকিব খানের নতুন মুভি যে টিজার রিলিজ হয়েছে 'তুফান', সেই 'তুফান' নিয়ে কথা বলছেন। স্বনামধন্য পরিচালক রায়হান রাফি যে মুভিটি তৈরি করছেন। আচ্ছা, সস্তা নায়ক বললাম এইজন্য যে এই টিচারটা নিয়ে এত নোংরা সমালোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে যে আমি এটা নিয়ে কথা না বলে পারলাম না। এটা না কেজিএফ এর নকল, অ্যানিমের নকল, বিভিন্ন মুভির নাম আসছে যে এটা নাকি কপি। আচ্ছা, একটা ঘটনা যখন মানে রটে, কিছু হলে তো ঘটে। মানে রায়হান রাফির মতো একজন পরিচালক যে কিনা একটা মুভিও নকল করে না, সে এই মুভিটা নকল করছে। আচ্ছা, এটা কি মানা যায়? হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এটা হলে গিয়ে দেখলে তারপর বোঝা যাবে সত্যি কি নকল না কি। আচ্ছা, তার টিজারটা এমনভাবে ঠিক কেন করলো? এই শাকিব খানকে নিয়ে। আর শাকিব খান তো বস্তা পচা অবশ্যই। যা তা মুভি শুরু কইরা দেয় করা। এত ঠিক আছে, অবশ্যই বাংলাদেশ নায়কদের কাতারে উপরে, যদিও আমার কাছে সে একদম বাজে নায়ক। আমার কাছে একদম ভাল লাগে না শাকিব খানকে। একদম বাজে নায়ক। আমি জানি আমার সাথে অনেকে একাগ্রতা প্রকাশ করবেন যে সে বাজে নায়ক। যারা একাগ্রতা প্রকাশ করবেন তারা একদম আমার কমেন্ট করবেন না। তারা শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা একাগ্রতা প্রকাশ করবেন মানে করবেন যে শাকিব খান অবশ্যই বস্তা পচা নায়ক, তারা অবশ্যই আমাকে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো উনার সময় কোনো একটা তথ্য জানিয়ে যাবেন। আচ্ছা, এখন বলি এই এই সস্তা নায়ক এই যে 'প্রিয়তমা' কি একটা মুভি করছে, ওই মুভিটা আমার ভাল লাগে নাই। ওই শেষের একটু দৃশ্য শুধু ইমোশনাল মনে হইছে যে বুড়া হইয়া যায়। ওই জিনিসটি মোটামুটি ভাল লাগছে। আর কিচ্ছু না। এটা কোনো ছবি হইল। এই হিমেল আশরাফের ১ম ছবি 'বাপ্পি' এবং আঁচল আঁকিকে নিয়ে যে ছবিটা করছিল 'সুলতানা বিবিয়ানা', এই 'সুলতানা বিবিয়ানা' ছবিটাও অনেক ভালো ছিল। হ্যাঁ, ঠিক আছে। 'প্রিয়তমা' মুভিটা আমার হইচই শাকিব খান আছে, চেহারা দেখতে যাই আমরা। আমরা তো ভালো গল্প বুঝি না, ভালো গল্পের ছবি বুঝি না। খালি শাকিব খান বস্তা পচা ছবি। আচ্ছা, আমাদের মানসিক কবে পরিবর্তন? যেদিন আমাদের মানসিকতা পরিবর্তন হইব যে এক নায়কের চেহারা বারবার দেখমু না, এরকম একটা মানসিকতা হইব যে এক নায়কের চেহারা বারবার দেখমু, সেদিন অবশ্যই আমাদের বাংলা ছবির উন্নতি হবে। ১০০% তখন হলিউড বলিউডটাও ছাড়া যাবো। আর কলকাতা টালিউড মালিউড এটা তো দূরে থাক। তবে মনে হয় সেই দিন আমাদের খুব কাছে নাই। কারণ আমাদের রুচিও তো বদলায় না। শাকিব খানের এই ছবি। কি একটা বাজে একটা ট্রেইলার করছে। আমার মনে হয় না এই মুভি কারো টাকা খরচ করে হলে গিয়ে দেখা উচিত। এই বাজে একটা ছবি। শাকিব খানের ছবি, এই বাজে একটা ছবি। দর্শকরা দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বইক্কা রাখতেছে না, বকাঝকা করতেছে শাকিব খানে। শাকিব খান, আপনি ভালো হয়ে যান। এই বাজে বুজে মুভি করবেন না। ভালো মুভি করেন। যেহেতু তারপরও আমি আপনাকে লাইক করি না তো কি হইছে? মানুষ তো করে। হ্যাঁ? আপনি কেন বাজে মুভি করেন? আর প্রশ্ন রইলো আপনার কাছে, হ্যাঁ? এবং সাকিব বন্ধুদেরকে প্রশ্ন রইলো, এরা এসব বস্তা পচা ছবি কেন আপনারা দেখেন? হ্যাঁ? আপনার ভালো গল্পের ছবি চেহারা দেখতে যান কেন? সাকিব খানের চেহারা বাহির করে মাইয়া মানুষ, হ্যাঁ? বাজে তো সব বাজে। আচ্ছা, যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে কোন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই টপিকসগুলো অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন কমেন্ট বক্সে। আমি অবশ্যই সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।